আগের যুগে আমরা চিন্তা করতাম যে সিএসসি হচ্ছে পার্টিকুলার ইঞ্জিনিয়ারদের জন্য পড়ার বিষয়, কিন্তু এখনকার যুগে সিএসসি হচ্ছে সবার জন্য পড়ার বিষয়। অর্থাৎ একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সে যদি বাংলা বিভাগেরও হয়, অর্থনীতি বিভাগের হয় অথবা সমাজকর্মের বিভাগের হয়, প্রত্যেক বিভাগের শিক্ষার্থী এই সিএসসি ফান্ডামেন্টাল বিষয়গুলো শিখতে পারে। ওয়েলকাম টু মাই চ্যানেল ডক্টর মুন্সি নাসের স্কিল ডন। হাউ আর ইউ মাই ডিয়ার লার্নার্স? আজকে আমরা যে ভিডিওটি নিয়ে কথা বলবো সেই ভিডিওটি হচ্ছে যারা এসএসসি পরীক্ষা শেষ করে এখন কলেজে ভর্তির জন্য তৈরি হচ্ছেন বা প্রস্তুতি নিচ্ছেন এবং কলেজে ভর্তি হওয়ার পরে যারা বিশ্ববিদ্যালয় পর্যায়ে লেখাপড়া করতে চাচ্ছেন তাদের জন্য। তো এই ভিডিওটাতে আমি দুটো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এই দুটো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এখনকার যুগে আপনারা অনেকেই জানেন যে বিভিন্ন রকমের এআই ব্যবহারের কারণে এভারেজ লেভেলের যে জবগুলো রয়েছে, অর্থাৎ আগের দিনে যে ধরনের জবগুলো আমরা সহজেই পেতাম সেই জবগুলো এখন আর প্রয়োজন নেই। একটা এক্সাম্পল দিলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন। আগে যখন আমরা ব্যাংকে বা বিকাশের কোনো একটা অ্যাকাউন্ট ওপেন করতে যেতাম তখন দেখতাম ওইখানে গিয়ে এজেন্টের কাছে আমাকে ফর্ম ফিল আপ করতে হতো, কিন্তু এই কাজটা আর করা লাগছে না, কারণ ঘরে বসে এনআইডির মাধ্যমে আপনি ব্যাংকের অ্যাকাউন্ট অথবা বিকাশের অ্যাকাউন্ট করতে পারবেন। তাহলে ওই যে এজেন্টের চাকরিটা কিন্তু আর নেই। তো এরকম ভাবে অনেকগুলো চাকরি আস্তে আস্তে আমাদের মাঝ থেকে সরে যাচ্ছে। তো এই মুহূর্তে আমাদেরকে চিন্তা করতে হবে বিকল্প ধারায় কিভাবে আপনার জবকে আপনি ধরে রাখবেন। তাই গ্লোবালি এখন যে জবগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জবগুলো হচ্ছে বিশেষ করে প্রোগ্রামিং রিলেটেড জব, অর্থাৎ আপনি এআই কে আরো কিভাবে দক্ষ এফিশিয়েন্ট করতে পারেন সেই ধরনের বিষয়গুলোর উপর এখন গুরুত্ব দিতে হবে। আগের যুগে আমরা চিন্তা করতাম যে সিএসসি হচ্ছে পার্টিকুলার ইঞ্জিনিয়ারদের জন্য পড়ার বিষয়, কিন্তু এখনকার যুগে সিএসসি হচ্ছে সবার জন্য পড়ার বিষয়। অর্থাৎ একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সে যদি বাংলা বিভাগেরও হয়, অর্থনীতি বিভাগের হয় অথবা সমাজকর্মের বিভাগের হয়, প্রত্যেক বিভাগের শিক্ষার্থী এই সিএসসি ফান্ডামেন্টাল বিষয়গুলো শিখতে পারে। তাই এসএসসি পরীক্ষার পরে যারা এখন চিন্তা ভাবনা করছেন যে কোন বিষয়ের উপর একটু গবেষণা বা একটু চর্চা বা একটু স্কিল ডেভেলপমেন্ট করব, আমি বলবো কম্পিউটারের উপর আপনি প্রোগ্রামিং নিয়ে চিন্তা করতে পারেন। তাহলে প্রথম প্রশ্ন আসতে পারে যে কি ধরনের প্রোগ্রামিং নিয়ে আমরা কাজ করতে পারি। অনেকগুলো প্রোগ্রামিং এর মাঝে একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রামিং হচ্ছে পাইথন প্রোগ্রামিং, এবং এর পাশাপাশি আর প্রোগ্রামিং নিয়েও আপনারা কাজ করতে পারেন। আমার চ্যানেলে অসংখ্য ভিডিও রয়েছে পাইথনের শেখার জন্য এবং আর প্রোগ্রামিং এর জন্য। অবশ্যই আপনারা এই ভিডিওগুলো দেখবেন এবং শিখতে সহযোগিতা করবে এই ভিডিওর প্লেলিস্টগুলো। আর এর পাশাপাশি যারা চিন্তা করছেন যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভর্তির সময় কোন ধরনের সাবজেক্টগুলো চিন্তা করব, অবশ্যই গুরুত্ব দিব যে সাবজেক্টগুলো আপনাকে বায়োলজি রিলেটেড, অর্থাৎ যে সাবজেক্টগুলো সরাসরি হিউম্যান বডির সাথে ইন্টারাক্ট করে, এই ধরনের সাবজেক্ট যেমন ল্যাব অ্যাসিস্ট্যান্ট, ল্যাব মেডিসিন, নার্সিং ইত্যাদি বিষয়ের উপর নিজেকে গুরুত্ব দিতে পারেন। আর যারা কমার্সের স্টুডেন্ট তাদের জন্য আমি বলবো অ্যাকাউন্টিং। দেয়ার ইজ নো ওয়ে অ্যাকাউন্টিং এর চেয়ে বেটার সাবজেক্ট কমার্সে রয়েছে। বিদেশে যান, আমি নিজেও অস্ট্রেলিয়া পড়াশোনা করেছি, সেখানে দেখেছি অ্যাকাউন্টিং এর জন্য অবারিত সুযোগ রয়েছে। তো যারা তিনটা বিষয়ের উপরে অর্থাৎ প্রোগ্রামিং নিয়ে, অ্যাকাউন্টিং নিয়ে এবং নার্সিং বা ল্যাব বিষয়ে পড়াশোনা যদি করতে চান, তাহলে এখন থেকে যদি প্রস্তুতি নেন তাহলে বিশ্ববিদ্যালয় পর্যায়ে যাওয়ার আগেই আপনি একজন দক্ষ গ্লোবাল সিটিজেন হতে পারবেন, যার মাধ্যমে নিজে এবং পরিবারের জন্য অর্থ উপার্জন করা সময়ের ব্যাপার হবে শুধু। ধন্যবাদ আজকের এই ভিডিওতে দেখার জন্য। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে।